জাওয়াদ, কি অবস্থা? রায় ঘোষণার তো 1 ঘন্টা পার হয়ে গেছে। সেখানে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আর বিশেষ করে জুলাই শহীদদের স্বজনরা কি বলছেন? গালিব, এর আগে আমরা দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে যখন রায় ঘোষণা হয়, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়, তখন তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমরা দেখেছি হাইকোর্ট প্রাঙ্গণের সামনে। যারা বিচার প্রত্যাশী ছিলেন, শহীদ পরিবারের সদস্যরা, আহতরা, তারা একজন উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে জুলাইয়ে শেখ হাসিনা যে গণহত্যা পরিচালনা করেছে এবং মানবতা বিরোধী অপরাধ করেছে সেটি আবারও নতুন করে প্রমাণিত হয়েছে এবং যার ফলে এই যে রায়ের মধ্যে দিয়ে তারা ন্যায় বিচার পেয়েছেন। যদিও আমরা দেখেছি আপনি যেমনটি বলছিলেন যে ঘন্টা পেরিয়ে গেছে রায় ঘোষণার পরে, এবং তখন তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমরা এখানে যারা বিচার প্রত্যাশী ছিলেন, সাধারণ মানুষ ছিলেন এবং শহীদ পরিবারের সদস্যরা ছিলেন, যারা জুলাই যোদ্ধারা ছিলেন, তারা এখানে অবস্থান নিয়েছিলেন। কিন্তু ধীরে ধীরে আমরা দেখছি যে সবাই এখান থেকে অবস্থান ত্যাগ করেছে। এর আগে আমরা দেখেছি যে ঠিক এই যখন হাইকোর্ট প্রাঙ্গণের যে প্রবেশের মূল ফটক, সেই ফটকের বাম পাশে একটি প্রতিক্রিয়া মঞ্চ করা হয়েছিল। সেই মঞ্চ থেকে কিন্তু আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়েছিল এই ফাঁসির দণ্ডাদেশ নিয়ে। কিন্তু এগুলো নিয়ে যারা শহীদ পরিবার, আপনি যেমন জানতে চাচ্ছিলেন যে শহীদ পরিবারের সদস্যরা কী বলছে কিংবা আহতরা কী বলছে, তাদের পক্ষ থেকে যেটি বলছেন যে প্রাথমিক যে রায় ঘোষণা হচ্ছে তারা সেই জায়গা থেকে তার সন্তুষ্টি প্রকাশ করছেন। কিন্তু তাদের মধ্যে এক ধরনের শঙ্কাও আবার আছে, যেহেতু এটা আপিল করার আবার সুযোগ রয়েছে, তখন আবার পাল্টে যায় কিনা রায়ের, সেটি নিয়ে তাদের মধ্যে এক ধরনের শঙ্কা আছে। আবার যেহেতু শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে আছেন, তাকে ফিরে আনে তার যে এই দণ্ডাদেশ কার্যকর করা সম্ভব হবে কিনা সেটি নিয়েও তাদের মনে প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে। এগুলো থাকার পাশাপাশি তারা বলছেন যেহেতু সরকার একটি এই যে রায় ঘোষণা দিয়েছেন, যেটি নিয়ে এক ধরনের শঙ্কা ছিল বা দিনব্যাপী গুঞ্জন ছিল যে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় নাকি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, সে নিয়েও কিন্তু নানান ধরনের গুঞ্জন চারিদিকে ছিল বা যারা বিচার প্রত্যাশী ছিলেন তাদের মধ্যে এক ধরনের আলোচনাও ছিল। কিন্তু এই রায় ঘোষণার পর তারা বলছেন সরকার যেহেতু একটি রায় দিয়েছে আদালত, এবং এটি যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিকভাবেই শেখ হাসিনাকে দেশের মাটিতে ফিরে আনা সম্ভব হবে এবং তার যে দণ্ড, যেটি ফাঁসি, সেটি কার্যকর করা সম্ভব হবে এবং এই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার একটি সুদৃঢ় ভূমিকা নেবেন ঠিক এই রায় ঘোষণার মতোই, সেটি তারা প্রত্যাশা করছেন সরকারের পক্ষ থেকে। এবং তারা আরেকটি বিষয় বলছেন যে এই রায় বাংলাদেশে একটি ঐতিহাসিক ক্ষণ, এবং এটিও বলছেন যে নতুন বাংলাদেশের কথা যেটি বলা হচ্ছে 24 জুলাই আগস্ট এই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে, এবং এই রায়ের মধ্য দিয়েই আগামীর বাংলাদেশে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে বা ন্যায় ভিত্তিক এবং ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ হবে, সেটি এই রায়ের মধ্য দিয়ে তার প্রাথমিক পদক্ষেপ বা প্রাথমিক দিক হিসেবে তারা এটিকে অভিহিত করছেন। এবং এর পাশাপাশি সাধারণ মানুষ যারা এখানে আছেন তাদের মধ্যে আমরা এক ধরনের উচ্ছ্বাস দেখেছি। বিশেষ করে এখানে এই অঞ্চলে প্রচুর যারা রিক্সা চালক রয়েছেন, যারা রিক্সা চালায়, তাদেরও প্রতিক্রিয়া আমরা নেওয়ার চেষ্টা করেছি। তারাও বলছেন যে তারা যেহেতু স্বচক্ষে এই জুলাই গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের শিকার হতে দেখেছেন, নির্বিচারে যেভাবে ছাত্র জনতার উপর গুলি করা হয়েছে সেটিও তারা প্রত্যক্ষ করেছেন, সেই জায়গা থেকে তাদের এক ধরনের সন্তুষ্টি আছে বা তারা সন্তুষ্টি প্রকাশ করছেন। সামগ্রিকভাবে যদি বলতে চাই, রায়ের পরে এখন সবাই আসলে যে যার জায়গায় বা অবস্থানে ফিরে যাওয়ার চেষ্টা করছেন এবং এই যে রায়ে যারা সাধারণ ছাত্র জনতা রয়েছে, যারা জুলাই যোদ্ধা রয়েছে এবং আহত শহীদ পরিবারের সদস্যরা রয়েছে, আহতরা রয়েছে, তারা সন্তোষ প্রকাশ করছেন। তারা বলছেন যে তারা আসলে এই রায়ের মধ্যে দিয়ে ন্যায় বিচার পেয়েছেন। গালিব, জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের 4টি অভিযোগে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। সেই খবরে উচ্ছ্বসিত শহীদের স্বজনরা, সেই খবরই জানাচ্ছিলেন জাওয়াদ মাহমুদ।